হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। লাল রঙের একটা কাপ দিচ্ছি তো। এখন সন্ধেবেলা, সময়টা ওই 5:30টার একটু বেশিই হবে। পরের দিন বিকেলে একটু আবার ছাদে হাঁটতে এসেছি। আপনারা তো জানেন বিকেলবেলা আমি ছাদে হাঁটি। আজকে বেশ একটু তাড়াতাড়ি চলে এসেছি, তাই একটু সময় পাচ্ছি হাঁটার জন্য। না হলে তো এই শীতকালে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় যে বিকেলে ছাদে ওঠার কিছুক্ষণ পরেই মনে হয় যেন সন্ধে হয়ে গেল, তাই নেমেও পড়তে হয়। আজকে ডিসেম্বরের 19 তারিখ, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সকাল আর সন্ধেবেলা একটা ভীষণ কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে আজকে বেশ ভালো রোদ উঠেছে। সময়টা এখন সকাল 11টা। তো আমি এই মাজারে একটু এসছিলাম, তাই আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে এলাম। তো এই জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদের। তারপর এটা আমাদের ফ্ল্যাটের একটা করিডোর। এখানে একজনের বিয়ে, তো ছেলের বিয়ে, তবুও বেশ 2-3 দিন আগে থেকেই বাড়ির সামনেটা এরকম সুন্দর করে সাজানো রয়েছে। তো এবার চলুন ছাদে যাই। এবার চলে এসেছি ছাদে, আর এই যে দেখুন, এখানে হলদির জন্য সুন্দর করে একটা স্টেজ বানানো হয়েছে। বেশ সুন্দর লাগছে। এখন প্রায় প্রত্যেকটা বিয়ে বাড়িতেই হলদির জন্য একটা আলাদা রকম ডেকোরেশন হয়। এই বছর এই সিজনে এত বিয়ে বাড়ি কি প্রত্যেকেরই বাড়ির আশেপাশে কারোর না কারোর বিয়ে লেগেই রয়েছে। তো এবার চলুন ছাদে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটু গল্প করি। একটু ভেবে দেখলেই দেখা যায় প্রকৃতি, নেচার বা ভগবান যাই বলুন, যদি আমাদেরকে কিছু শেখাতে চায় তাহলে দেখা যায় বারবার আমাদের সামনে একই রকম পরিস্থিতি নিয়ে আসে। আর যতক্ষণ না আমরা সেই পরিস্থিতি থেকে কিছু শিখে নিজেকে পরিবর্তন করছি, ততক্ষণ কিন্তু প্রকৃতি আমাদের শেখাতেই থাকে। মানুষ পরিবর্তন হয়ে যায়, জায়গা পরিবর্তিত হয়ে যায়, তবু সেই টাইপের ঘটনা বা পরিস্থিতি আমাদের সামনে কিন্তু পরপর আসতেই থাকে। তবে প্রথমেই কিন্তু খুব জটিল পরিস্থিতি আমাদের সামনে আসে না। আমরা যদি পরিস্থিতি থেকে না শিখে, না নিজেকে পরিবর্তন করে পরিস্থিতি থেকে পালিয়ে যেতে চাই, বেরিয়ে যেতে চাই, তাহলে কিন্তু পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায়। এটা নিশ্চয়ই আপনারা অনেকেই লক্ষ্য করেছেন। তবে পরিস্থিতি থেকে শিখে নিজেকে পরিবর্তন করে নিলে কিন্তু পরিস্থিতিও পরিবর্তিত হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।